বৃষ্টির শব্দে মনটা একদম শান্ত হয়ে যায়। গরম চায়ের সাথে যদি একটু চড়চড়ে ভাজা পোড়া কিছু খেতে সত্যি অনেক ভালো লাগে। একেবারে বিকেলটা পুরোপুরি জমে ক্ষীর হয়ে যায়, কি বলো? হ্যাঁ, তুমি শুধু খাবার কথাই চিন্তা করো সারাদিন। বাইরের মেঘলা আকাশটার দিকে তাকিয়ে একটু কবি সাহিত্যিকদের মতো কথা তো বলতে পারো না কোনোদিন। বৌদি, দাদাকে আর বকাঝকা করো না। এই নাও, আমি নিজের হাতে গরম গরম চটপটি বানিয়ে নিয়ে এসেছি সবার জন্য। শিউলি, তুই তো দারুণ চটপটি তৈরি করেছিস। শিউলি, সত্যি অনেক ভালো হয়েছে। এই চটপটির রং দেখেই জিভে জল চলে আসছে। তুই পড়াশুনোর পাশাপাশি এসব রান্না বান্না কবে শিখলি বলতো? আসলে রান্নার প্রতি আমার আলাদা একটা টান আছে বৌদি। আমি ভাবছি পড়াশুনোর ক্ষতি না করে এই বর্ষায় গ্রামের মোড়ে একটা ছোটখাটো চটপটির দোকান দেব। তোর ইচ্ছেটা খারাপ না শিউলি, কিন্তু ব্যবসা করতে গিয়ে যেন আবার তোর কলেজের পড়াশুনোর কোনো ক্ষতি না হয়, সেটা তোকে সবার আগে মাথায় রাখতে হবে। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি সময়ের কাজ সময় শেষ করব। নিজের পড়াশুনো ঠিক রেখে তবেই ব্যবসার কাজে হাত দেব। তোমরা শুধু আশীর্বাদ করো। বাবা, মা, তোমাদের সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো খোকা, কি ব্যাপার? আমার পোস্টিংয়ে চিঠি চলে এসেছে। কালকে থেকে আমাকে মধুপুর গ্রামের সরকারি হাসপাতালে জয়েন করতে হবে। ও মা, এ তো অনেক দূর রে বিনয়। তা সেখানে তোর থাকার ব্যবস্থা কি? গ্রামের দিকে গিয়ে কোথায় উঠবি? তুমি চিন্তা করো না মা, ওখানেই হাসপাতালের কোয়ার্টারে থাকবার সব রকম সুব্যবস্থা আছে। তাহলে তো ভালোই হলো, তোর বাবা আর আমি নিশ্চিন্ত হলাম। দাঁড়া, তাহলে আজ রাতেই তোর ব্যাগটা ভালো করে গুছিয়ে রাখতে হবে। গ্রামের দিকে আবার কিসের অভাব হয়, সবকিছু গুছিয়ে নেওয়াই ভালো। একদম ঠিক। মন দিয়ে গ্রামের মানুষের সেবা করো বিনয়, এটাই তোমার আসল দায়িত্ব। আচ্ছা, আমি আমার কর্তব্যে অবহেলা করব না। এই মেঘলা ওইটারে, এই মেঘলা আবহাওয়ায় গরম চায়ের কোনো বিকল্প নেই। দাদা নাও, তোমার আদার চা একদম তৈরি, খেয়ে বলো কেমন হয়েছে আজকে চাটা। তোমার হাতে চায়ের তো কোনো তুলনাই হয় না কানাই। জানো, গ্রামের এ সরকারি হাসপাতালে ডাক্তারবাবু আজই আসবার কথা ছিল, এখনো তো ওনার দেখা পেলাম না। আমি এই গ্রামের নতুন সরকারি হাসপাতালের ডাক্তার, পোস্টিং হয়ে আজই এলাম। যদি হাসপাতাল যাওয়ার রাস্তাটা একটু দেখিয়ে দিতেন। আরে ডাক্তারবাবু, আসুন আসুন, আমাদের এই গরিবের দোকানে একটু বসুন। সোজা গিয়ে কালভার্ট পার হয়ে ডান দিকের বড় রাস্তাটা ধরলে হাসপাতাল পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, পথটা চিনে নেওয়ার জন্য খুবই উপকার হলো। গ্রামের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, আমার এখানে কাজ করতে খুব ভালো লাগবে আশা করি। আরে ডাক্তারবাবু, আমাদের গ্রামের মানুষজন খুবই সরল। আপনি এখানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। কোনো অসুবিধে হলেই গফুরকে নির্দ্বিধায় জানাবেন। আপনাদের আন্তরিকতা দেখেই মনটা ভরে গেল। আমি চেষ্টা করব গ্রামের প্রতিটি মানুষের সঠিক চিকিৎসা সেবা দিতে। আজ তবে আসি, হাসপাতালে রিপোর্ট করতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, সাবধানে যাবেন। আর সময় পেলে মাঝে মাঝে আমার এই ভাঙা দোকানে এসে এক কাপ চা খেয়ে যাওয়ার আমন্ত্রণ রইল। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। শিউলি, তুই যে চটপটির দোকানের আইডিয়াটা দিলি, ওটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু চিন্তা কর, মোড়ের মাথায় চটপটি তো আরো দু একজন বিক্রি করে। আমাদের দোকানে মানুষ কেন আসবে? নতুন কিছু করা দরকার। প্রতিদিন একই রকম আলু আর ডাবলির চটপটি খেলে মানুষ তো কিছুদিন পর বোর হয়ে যেতে পারে। তুই একদম ঠিক কথা বলেছিস সীমা, আমিও সেটাই ভাবছিলাম। আমাদের চটপটিতে এমন কিছু একটা বিশেষত্ব থাকতে হবে যা পুরো গ্রামে কেউ দেয়নি। চল আগে বাজারে যাই, কিছু কিনি। ওখানে গিয়ে হয়তো কোনো বুদ্ধি পেয়ে যাব। ও দিদিমণিরা, এদিকে চেয়ে দেখুন, একদম টাটকা টাটকা দেশি টমেটো মাত্র 10 টাকা কেজি। একবারে সব নিয়ে নিন না। সীমা, এই লাল টুকটুকে টমেটোগুলো দেখ তো কত সস্তা। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। আমরা টমেটো দিয়ে স্পেশাল চটপটি তৈরি করবো এবার। টমেটোর চটপটি, এটা তো একদম নতুন আইডিয়া রে শিউলি।
টমেটোর টক মিষ্টি চাটনি আর কুচি চটপটির স্বাদকে পুরো পাল্টে দেবে। দারুণ জমবে ব্যাপারটা। হ্যাঁ দিদি, এই বর্ষার দিনে টমেটোর টক চাটনি দিয়ে চটপটি বানালে কাস্টমাররা আঙুল চাটতে বাধ্য হবে। আমি আপনাদের সব টমেটো পাইকারি দামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা, আপনি আমাকে 5 কেজি একদম বেছে বেছে ভালো টমেটো দিন। সীমা, দেখিস আমাদের এই টমেটো চটপটি পুরো এলাকায় একদম হইচই ফেলে দেবে। তুই আসলেই অনেক বুদ্ধিমতী শিউলি। চটপটির এই নতুন রেসিপিটার নাম আমরা দেব বর্ষার টমেটো চটপটি। মানুষ লাইনে দাঁড়িয়ে আমাদের এই খাবার কিনতে আসবে, দেখিস। তাহলে আর দেরি কেন, জলদি টাকা মিটিয়ে সব টমেটো নিয়ে বাড়ি চল। আজ বিকেল থেকেই আমাদের এই বিশেষ টমেটো চটপটি বিক্রি শুরু হয়ে যাবে বাজারে। কিরে শিউলি, প্রথম দিনের ব্যবসা কেমন হলো? তোর মুখের ক্লান্ত কিন্তু হাসি দেখে মনে হচ্ছে আজকে ভালোই বিক্রি বাটা করতে পেরেছিস তুই। দাদা, তুমি বিশ্বাস করবে না, আমাদের টমেটো চটপটি মানুষ এত পছন্দ করেছে যে মাত্র 2 ঘন্টার মধ্যেই সব হাঁড়ি খালি হয়ে গেছে। আমি তো আগেই জানতাম আমার ননদিনীর হাতে জাদুতে সবাই পাগল হবে। প্রথম দিনেই এত লাভ মানে তো তোর এই ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে রে শিউলি। এই সাফল্যের পুরো কৃতিত্ব কিন্তু সীমারও। তবে দাদা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যবসার লাভের একটা অংশ আমি অনাথ আশ্রমে দান করতে চাই। তোর এই চিন্তা ভাবনা দেখে আমার বুকটা গর্বে ভরে গেল রে বোন। মানুষের সেবা করবার এই মহৎ উদ্দেশ্য তোকে জীবনে অনেক বড় এবং সফল মানুষ তৈরি করবে। সত্যি শিউলি, ব্যবসার টাকার একটা অংশ দিয়ে অসহায় বাচ্চাদের সাহায্য করা অনেক পুণ্যের কাজ। তোর এই ভালো কাজের পাশে আমি সব সময় আছি, কোনো সাহায্য লাগলে বলিস। বৌদি, তোমাদের এই সমর্থন আর ভালোবাসাই আমার আসল শক্তি। আমি প্রতি মাসের শেষে অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের জন্য খাবার আর পড়াশোনার সামগ্রী কিনে দিয়ে আসব। তুই নিশ্চিন্তে তোর কাজ চালিয়ে যা শিউলি। সৎ পথে থাকলে ওপরওয়ালা সব সময় সহায় হন। শুধু লক্ষ্য রাখিস যেন পড়াশোনা আর মানব সেবা দুটি সমান তলে চলে। পুরো গ্রাম জুড়ে শুধু আপনার এই টমেটোর চটপটির সুনাম শুনেছি, তাই আজকে আর লোভ সামলাতে পারলাম না। আমাকেও এক বাটি চটপটি দিন তো। এই নিন ডাক্তারবাবু, একদম গরম গরম টমেটোর চটপটি। খেয়ে বলবেন কিন্তু কেমন লাগলো। আমাদের এই রেসিপিটা কিন্তু অন্য সব দোকানের চেয়ে একদম আলাদা। ওয়াও, এটা তো অসাধারণ। টমেটোর এই টক মিষ্টি হালকা ঝাঁঝালো স্বাদ চটপটিটাকে পুরো অন্য মাত্রায় নিয়ে গেছে। এমন স্বাদ আমি আগে কখনো পাইনি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমাদের এই রেসিপিটা কিন্তু শিউলির নিজের মাথা থেকে বেরিয়েছে। ও বাজারের সবচেয়ে ভালো টমেটোগুলো বেছে এনে এই স্পেশাল মশলাটা তৈরি করে। আপনি তো আমাদের গ্রামের নতুন সরকারি হাসপাতালের ডাক্তারবাবু, তাই না? সেদিন আপনাকে দেখেছিলাম বটতলার নিচে কয়েকজন বয়স্ক মানুষের খুব যত্ন নিয়ে বিনামূল্যে চিকিৎসা করতে। হ্যাঁ, আমি বিনয়। তবে আপনি কিভাবে জানলেন যে আমি ডাক্তার? আমি তো ভেবেছিলাম এই গ্রামে নতুন এসেছি বলে আমাকে এখনো কেউ তেমন একটা চেনে না এখানে। আমাদের এই ছোট গ্রামে আপনার মতো ভালো মনের মানুষের কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই আপনার চিকিৎসার খুব প্রশংসা করে। আপনি সত্যি অনেক মহৎ মানুষ। আপনারা যেভাবে আপন করে নিয়েছেন তাতে নিজেকে আর পর মনে হচ্ছে না। চটপটিটা খেয়ে আজকে মনটা ভরে গেল। আমি প্রায়ই এখন থেকে এখানে খেতে আসবো। আরে শিউলি, যে বিকেলে নদীর ধারের এই পরিবেশটা কিন্তু ভারী সুন্দর। এখানে আসলে সারা দিনের হাসপাতালের সব ক্লান্তি নিমেষের মধ্যেই কেমন যেন উড়ে যায়। ঠিক বলেছেন ডাক্তারবাবু, আমি রোজ বিকেলে এখানে একটু আসি, নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করি। আপনার মতো একজন উদ্যমী মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে আমার খুব আগ্রহ হচ্ছে। পড়াশোনা শেষ করে চটপটির এই ব্যবসাটাকে নিয়ে আপনার বড় কোনো স্বপ্ন আছে নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, আমার স্বপ্ন আছে এই গ্রামে একটা বড় আধুনিক রেস্তোরাঁ খোলার, যেখানে মানুষের চটপটি খুব সুন্দর পরিবেশে পরিবেশন করা হবে। আপনার স্বপ্নটা কিন্তু দারুণ শিউলি। আজকালকার যুগে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। আপনার এই টমেটোর চটপটি একদিন শহরের বড় বড় নামী রেস্তোরাঁকেও হার মানাবে। আপনি আমার এই সাধারণ স্বপ্নটাকে এত বড় করে দেখছেন শুনে খুব ভালো লাগলো। অনেকেই তো বলে মেয়েদের ব্যবসা করা ঠিক না, আর চটপটির ব্যবসাকে তো কেউ মূল্যই দেয় না। মানুষের কথায় কান দেবেন না শিউলি। কর্ম কোনোদিন ছোট হয় না।
সততা আর পরিশ্রম থাকলে যে কোনো ছোট ব্যবসাকে অনেক বড় রূপ দেওয়া সম্ভব। এগিয়ে যান। আপনার এই অনুপ্রেরণামূলক কথাগুলো আমার মনের সাহস অনেক বাড়িয়ে দিল ডাক্তারবাবু। আমি আমার এই স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে যাব, একদম হার মানব না। আসুন এখন বিকাশ দা বসুন। আপনার বোন শিউলি তো আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করে দিয়েছে। ও টমেটো চটপটি খেতে দূর দূরান্ত থেকে মানুষ এখন আমাদের গ্রামে আসছে। সবই ওপরওয়ালার ইচ্ছা আর গ্রামের মানুষের ভালোবাসা কানাই। ও তো দিনরাত শুধু এই ব্যবসা আর পড়াশুনো নিয়েই পড়ে থাকে। ওর পরিশ্রমের ফল পাচ্ছে এখন। শিউলি মেয়েটা সত্যিই খুব গুণী। ও শুধু ব্যবসাই করছে না, শুনলাম লাভের টাকা অনাথ আশ্রমেও দিচ্ছে। গ্রামে এমন পরোপকারী মেয়ে সচরাচর দেখা যায় না। আমাদের গ্রামের সব ছেলেমেয়েরা যদি শিউলির মতো অলসতা ছেড়ে এমন উদ্যোগী হতো, তাহলে এই গ্রামে আর কোনো অভাব অনটন বা বেকারত্ব বলে কিচ্ছু থাকতো না। আমি প্রথমে একটু চিন্তায় ছিলাম ওর পড়াশুনো নিয়ে, কিন্তু ও দুটো জিনিসই এত সুন্দরভাবে সামলাচ্ছে যে এখন আমার আর কোনো দুশ্চিন্তা নেই, বরং গর্ব হয়। গর্ব তো হবেই। বোন তো নয়, যেন লক্ষ্মী প্রতিমা। ডাক্তারবাবু বিনয়ও সেদিন বলেছিলেন যে শিউলির এই চটপটির ব্যবসা নাকি একদিন শহরের বড় বড় হোটেলকে টেক্কা দেবে। ডাক্তারবাবু তো খুব ভালো মনের মানুষ, গ্রামের গরিবদের কত সাহায্য করেন। আচ্ছা, আজকে আসি। শিউলি, একটু দাঁড়ান। আপনাদের সাথে বাজারে যাওয়ার পথেই দেখা হয়ে গেল, খুব ভালো হলো। আমার একটা জরুরি কথা বলবার ছিল আপনাকে, তাই ডাকলাম। ডাক্তারবাবু কেমন আছেন? আমরা তো বাজারের দিকেই যাচ্ছিলাম দোকানের জন্য টমেটো কিনতে। তা কি জরুরি কথা বলবেন বলুন তো, কোনো সমস্যা? সমস্যা নয় শিউলি, আসলে একটা খুশির খবর। আমি 1 বছরের জন্য উচ্চতর চিকিৎসার ডিগ্রি নিতে দেশের বাইরে যাচ্ছি। আগামী সপ্তাহে আমার ফ্লাইট ঠিক হয়েছে। আরে, এটা তো অনেক বড় আর আনন্দের খবর ডাক্তারবাবু। উচ্চতর ডিগ্রি নিয়ে আপনি যখন ফিরবেন, তখন তো আপনি আরো বড় ডাক্তার হয়ে আমাদের গ্রামে আসবেন। অভিনন্দন ডাক্তারবাবু, আপনার এই সাফল্যে আমরা খুব খুশি হলাম। কিন্তু 1 বছর আপনাকে ছাড়া আমাদের এই হাসপাতালের রোগীদের খুব কষ্ট হবে। আপনারা চিন্তা করবেন না, আমার জায়গায় নতুন একজন দক্ষ ডাক্তার আগামীকালকের মধ্যেই এই হাসপাতালে জয়েন করবেন। তিনি রোগীদের খুব ভালোভাবেই দেখাশোনা করবেন। 1 বছর সময়টা তো অনেক দীর্ঘ ডাক্তারবাবু। ফিরে এসে আমাদের এই চটপটির দোকানের কথা আবার ভুলে যাবেন না তো? আপনার চটপটি খাওয়ার টেবিলটা ফাঁকাই থাকবে। কোনোদিন ভুলবো না শিউলি। আশা করি এই 1 বছরে আপনার ব্যবসা অনেক বড় হবে। ফিরে এসে যেন আপনার এই স্বপ্নের রেস্তোরাঁ দেখতে পাই। ভালো থাকবেন। ম্যাডাম, শহরের 5 নম্বর টেবিলের কাস্টমাররা আর চা প্লেট চটপটি অর্ডার দিয়েছে। সীমা, তুই জলদি ভেতরে গিয়ে স্পেশাল টমেটো সস আর মশলাটা শেফদের হাতে দে। শহরের বড় বড় বাবুরা এসেছেন, স্বাদে যেন কোনো কমতি না হয়। তুই কোনো চিন্তা করিস না শিউলি, আমাদের রেস্তোরাঁর মান আমি নিজে তদারকি করছি। আজ 1 বছরের মধ্যে আমাদের এই ছোট দোকানটা যে এত বড় হবে ভাবিনি। ম্যাম, আজকে দুপুরের সব টেবিল বুকড হয়ে গেছে। এমনকি বিকেলের জন্য শহরের একটা বড় ফ্যামিলি পুরো হল রুমটা বুকিং করতে চাইছে, অ্যাডভান্সও দিয়ে গেছে। এটা তো খুব ভালো খবর। ম্যানেজার বাবু, আপনি খেয়াল রাখবেন আমাদের রেস্তোরাঁর পরিচ্ছন্নতা আর সেবার মান যেন একসময় 100-তে 100 থাকে। কাস্টমার যেন খুশি হয়। শিউলি, আজ 1 বছর পার হয়ে গেল, রেস্তোরাঁ তো বড় হলো, কিন্তু তোর মনটা এখনো সেই নদীর ধারের বিকেলের কথাগুলোতেই আটকে আছে, তাই না রে? সত্যি বলতে সীমা, ডাক্তারবাবু বিনয় আমাকে যে সাহস দিয়েছিলেন, তাতেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ওনার সেই কথাগুলো আজও আমার কানে রোজ বাজে। ম্যাম, ক্যাশ কাউন্টারে আজকের অনাথ আশ্রমের ফান্ডের টাকাটা আলাদা করে হিসেব করে রেখেছি। আপনি সময় করে সাইন করে দিলে টাকাটা পাঠিয়ে দেওয়া যাবে ওখানে। ঠিক আছে, সাইন করে দেব। আরে গফুর দাদা, কানাই দাদা, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আরে বিশাল রাজপ্রাসাদের মতো রেস্তোরাঁটা কার? আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, আপনি ফিরে এসেছেন? আরে এটা আমাদের শিউলির সেই স্বপ্নের রেস্তোরাঁ। শিউলি যা স্বপ্ন দেখেছিল সেটা সত্যি করে দেখিয়েছে ডাক্তারবাবু।
হ্যাঁ ডাক্তারবাবু, শিউলি এখন মানে কি বলবো, মানে পুরো মহকুমার সবচেয়ে বড় ব্যবসায়ী। শহর থেকে নামি দামি লোকজন ওর হাতের এই টমেটো চটপটি খেতে প্রতিদিন গাড়ি নিয়ে আসে। এটা দেখে আমার মনটা আনন্দে ভরে উঠেছে। শিউলি সত্যিই করে দেখালো। ওর এই কঠোর পরিশ্রম আর একাগ্রতা আজকে ওকে সাফল্যের চূড়ায় নিয়ে এসেছে। দারুণ ব্যাপার। আপনি আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না ডাক্তারবাবু, ভেতরে চলুন। শিউলি আপনাকে দেখলে কত যে খুশি হবে তা আপনি কল্পনাও করতে পারছেন না। তাড়াতাড়ি আসুন ভেতরে। হ্যাঁ কানাই দাদা, 1 বছর পর ওর এই সাফল্য নিজের চোখে দেখে বুকটা ভরে গেল। ডাক্তারবাবু, শিউলি কিন্তু এখনো আগের মতোই সরল আছে। এত বড়লোক হওয়ার পরেও ও অনাথ আশ্রমের বাচ্চাদের কথা ভুলে যায়নি। প্রতি মাসে ওদের অনেক সাহায্য করে। ভালো মানুষের এটাই তো আসল পরিচয় গফুর দাদা। সম্পদ বাড়লেও যার মন ছোট হয় না, সেই তো প্রকৃত সফল। চলুন ভেতরে গিয়ে শিউলিকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। ম্যাম, 1 প্লেট গরম গরম বর্ষার বিশেষ টমেটো চটপটি পাওয়া যাবে কি? এই চটপটি খাওয়ার জন্য আমি সুদূর লন্ডন থেকে 1 বছর পর ফিরে এলাম। ডাক্তারবাবু, আপনি আপনি কখন এলেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি সত্যি সত্যি আমার এই রেস্তোরাঁয় আজ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি তো আগেই বলেছিলাম শিউলি, আমি ফিরে আসবই। আর এসে দেখলাম আপনি আপনার স্বপ্নকে শুধু পূরণই করেননি, বরং তাকে এক রূপকথার মতো সাজিয়ে তুলেছেন এখানে। আরে ডাক্তারবাবু যে, আসুন আসুন বসুন। শিউলি তো প্রতিদিন আপনার কথা বলতো। সীমা, তুই একটু চুপ করবি? আমাদের এই গ্রামের হাসপাতাল এবং মানুষদের কথা আপনার মনে ছিল তো? কি যে বলেন না, এই 1 বছর বিদেশের মাটিতে প্রতিটা মুহূর্ত আমি শুধু আপনার আর এই চটপটির কথাই ভেবেছি। আপনি বড় ডাক্তার হয়েও আমাদের মতো সাধারণ মানুষের কথা মনে রেখেছেন, এটাই আমাদের বড় ভাগ্য। বসুন, আপনার জন্য চটপটি নিয়ে আসতে বলছি আমি। চটপটি তো অবশ্যই খাবো শিউলি, তবে আজকে আমি শুধু চটপটি খেতে আসিনি, আপনার সাথে একটা অনেক বড় এবং জীবনের জরুরি কথা বলতে এসেছি। সময় হবে তো? শিউলি, এই 1 বছর প্রবাসে থেকে আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করেছি যে আমার জীবনের প্রতিটি স্বপ্ন আর সাফল্যে আপনি আমাকে পাশে দেখতে মানে মানে আমি আপনাকে পাশে রেখে দেখতে চাই। ডাক্তারবাবু, আপনি অনেক বড় মনের মানুষ। আপনার এই উচ্চশিক্ষিত জীবনের সঙ্গে আমার মতো এক চটপটি বিক্রেতা মেয়ের তুলনা কিভাবে হয় বলুন? আমি তো সামান্য এক গ্রাম্য মেয়ে। আপনি নিজেকে সামান্য বলবেন না শিউলি। আপনার সততা, কর্মঠ মনোভাব আর মানুষের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। বিয়ে করবেন আমাকে? আপনার এই প্রস্তাব আমার জন্য অনেক বড় সম্মানের ডাক্তারবাবু, কিন্তু আমার নিজের বলতে তো আমার দাদা আর বৌদি সব, ওনারাই আমার অভিভাবক। আমি জানি শিউলি, আপনার দাদা বৌদি আপনার জন্য কতটা ত্যাগ স্বীকার করছেন। আমি নিজেই আমার বাবা মাকে নিয়ে আপনাদের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দিতে চাই। আপনি রাজি তো? আমার দাদা আর বৌদি যদি আপনার এই প্রস্তাবে খুশি মনে সম্মতি দেন, তবে আমার কোনো আপত্তি নেই। ওনাদের সিদ্ধান্তই আমার জীবনের শেষ সিদ্ধান্ত হবে। আপনার এই পারিবারিক মূল্যবোধ দেখে আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল শিউলি। আমি আগামীকালই আমার বাবা মাকে নিয়ে আপনাদের বাড়ি আসছি, ওনাদের সাথে কথা বলতে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি আসুন। আমার দাদা আর বৌদি আপনার মতো একজন সৎ এবং ভালো পাত্রের কথা শুনলে নিশ্চয়ই অনেক বেশি আনন্দিত হবেন, আমার বিশ্বাস আছে। বিকাশবাবু, আপনার বোন শিউলির গুণের কথা আমরা বিনয়ের মুখে অনেক শুনেছি। ও যেমন লক্ষ্মী মেয়ে তেমনই গুণবতী ব্যবসায়ী। আমরা ওকে আমাদের ঘরে লক্ষ্মী করতে চাই। আপনারা অনেক বড় ঘরের মানুষ। আমাদের মতো সাধারণ পরিবারের মেয়েকে আপনাদের ঘরের বউ করবার এই প্রস্তাবে আমরা সত্যি অনেক বেশি সম্মানিত বোধ করছি। আমরা অত্যন্ত আনন্দিত। মালতা, তুমি শিউলিকে যেভাবে আগলে রেখেছো তা প্রশংসনীয়। আমরা কথা দিচ্ছি, বিয়ের পর শিউলি ওর এই টমেটোর চটপটির ব্যবসা আগের মতোই স্বাধীনভাবে চালিয়ে যেতে পারবে। কাকিমা, আপনার এই উদার মনের কথা শুনে আমাদের সব দুশ্চিন্তা কেটে গেল। শিউলি শুধু আমাদের বোন নয়, ওই বাড়ির প্রাণ। আপনাদের আপনাদের ঘরে ও সুখে থাকবে। তাহলে দেরি কেন বিকাশবাবু? আগামী মাসের একটা ভালো দিন দেখে আমরা বিয়ের শুভ লগ্নটা ঠিক করে ফেলি। ধুমধাম করে আমাদের বিনয় আর শিউলির বিয়ে হবে।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি গ্রামের মোড়ল মশাই আর বন্ধুদের সাথে কথা বলে জলদি দিন ঠিক করে ফেলবো। ওপরওয়ালার আশীর্বাদে এই শুভ কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হোক। আমাদের বিনয় তো শিউলির টমেটো চটপটির এমন ভক্ত হয়েছে যে ও বলেছে বিয়ের মেনুতেও নাকি শিউলির এই বিশেষ চটপটির একটা স্টল অবশ্যই রাখতে হবে সবার জন্য। এটা তো ভালো হয় কাকিমা, শহরের সব বড় বড় অতিথিরা আমাদের গ্রামের এই বিখ্যাত টমেটো চটপটি খেয়ে ধন্য ধন্য করবে। বিয়ের আসর পুরো জমে যাবে। শেষমেশ তাহলে বিয়ের মেনুতেও তোমার এই বর্ষার টমেটো চটপটি শহরের বড় বড় অতিথিদের মন জয় করিয়ে ছাড়লো। সবাই যেভাবে আঙুল চেটে খাচ্ছিল। আমি তো ভাবতেই পারিনি বিয়ের রিসেপশনে কেউ চটপটি স্টল দিতে পারে। তবে হ্যাঁ, আজ অতিথিদের তৃপ্তি করে খেতে দেখে মনের ভেতর থেকে যে আনন্দটা হচ্ছে তা হয়তো কোটি টাকা লাভ করলেও হতো না। এই যে মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দ, এটাই তো তোমাকে সবার চেয়ে আলাদা করে শিউলি। আজকে থেকে আমরা শুধু জীবনসঙ্গী নই, একে অপরের বন্ধুও। সত্যি বলতে 1 বছর আগে এই নদীর তীরে তুমি যদি আমার এই ছোট্ট স্বপ্নটাকে বড় করে দেখার সাহস না দিতে, তবে আজ এই টমেটোর চটপটি মহল হয়তো শুধু একটা কল্পনাই হয়ে থেকে যেত। তুমি আমার জীবনে এসে আমার আত্মবিশ্বাস 1000 গুণে বাড়িয়ে দিয়েছিলে। আর তুমি আমার জীবনে এসে শিখিয়েছো যে সততা, কঠোর পরিশ্রম আর মাটির কাছাকাছি থাকাটাই আসল সাফল্য। শোনো শিউলি, লন্ডনের ডিগ্রি বা বড় হাসপাতালে চাকরি কোনো কিছুই আমাকে ততটা শান্তি দেয় না যতটা তোমার পাশে থেকে এই গ্রামের মানুষের সেবা করতে পারলে পাবো। আমরা দুজনে মিলে এই গ্রামটাকে আরো সুন্দর করে তুলবো। হ্যাঁ বিনয়, আমরা একসাথে চলবো। আমি আমার রেস্তোরাঁ আর অনাথ আশ্রমের বাচ্চাদের সামলাবো, আর তুমি সামলাবে এই গ্রামের মানুষদের স্বাস্থ্য। আমাদের পথ যতই আলাদা হোক না কেন, লক্ষ্য তো একটাই, মানুষের মুখে হাসি ফোটানো। একদম ঠিক। তাহলে আমাদের এই নতুন পথ চলা শুরুটা এই বিশেষ টমেটোর চটপটি দিয়েই হোক।